श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। अमल अचल मन द्रोण समाना, समझम नियम सिलीम बनाना, समझ अवेद विप्र गुरु पूजा, तेई सम विजय उपाय न दूजा, सौरज धीरज धैरज जागा, सत्यशील दृढ़ ध्वजा पताका, बल विवेक तम परहित घोरे, क्षमा कृपा समता रजु जोड़े। বিভীষণ দেশদ্রোহী। জয় শ্রীরাম। আমাদের ভাবনা শত্রুতা নয় মিত্র, আর না আমরা যুদ্ধ করতে চাই। আমি শুধু আমার স্ত্রীর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এই যুদ্ধ করছি না। আমার স্ত্রী সীতা প্রতিনিধিত্ব করছে ত্রিলোকের নারীদের, আর আমিও সমস্ত নারী জাতিদের প্রতিষ্ঠিত করার জন্য এই অধর্মী রাবণকে আহ্বান করছি এই যুদ্ধের জন্য। মিত্র, মহারাজ সুগ্রীব, আমরা ওই রাবণের ঔদ্ধত্যকে এই জন্যই ধ্বংস করতে চাইছি যাতে ভবিষ্যতে কোনো অত্যাচারী নারীকে অপমান করার দুঃসাহস না করে। বাস বাস মহারানী, বাস। আর একটা কথাও তুমি বলবে না। আপনার কি হলো মহারাজ? এত জ্ঞানী হওয়া সত্ত্বেও সত্যিটা দেখতে পাচ্ছেন না? মারীচ রামের মহিমার কথা বলল, কিন্তু আপনি শুনলেন না। হনুমান লঙ্কাতে এসে লঙ্কাকে পুড়িয়ে চলেও গেল। নিজেকে সব থেকে বিচক্ষণ আর শক্তিশালী ভাবা আপনার পুত্র আর সেনারা কি করতে পেরেছে? আটকাতে পেরেছে হনুমানকে। আপনি যে সেনাদের নিয়ে গর্ব করেন, তাদের মধ্যে একজনও অঙ্গদের পাকেও নড়াতে পারেনি। আর আপনার অহিরাবণ আর মহিরাবণ রাম আর লক্ষ্মণের বলি দিতে দিতে স্বয়ং মৃত্যুর মুখে ঢলে পড়ল। সত্যিটা আপনার চোখের সামনে লঙ্কেশ, তাও আপনি যুদ্ধ করতে চাইছেন কেন মহারাজ, কেন? কারণ রাবণের শৌর্যের তুলনা আর কারো সঙ্গেই হতে পারে না মহারানী। এই ত্রিলোকে রাবণ অদ্বিতীয়। রাবণের মতো আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই মহারানী। আর এটা প্রমাণিত হয়ে যাবে
যখন আমি যুদ্ধে রামকে বধ করব। পঞ্চবটিতে আপনি লক্ষণ রেখা পার করতে পারেননি আর নিজেকে নিজে সর্বশক্তিমান ভাবছেন। মহারানী, তুমি আমাকে অপমান করছো। না স্বামী, এমন কাজ আমি করতে পারি না। আপনি আমার স্বামী, আমি আমার স্বামীর না অপমান করতে পারি না অপমানিত হতে দেখতে পারি, কিন্তু আমার মনে যে ভয় আছে। ভয়? লঙ্কেশের মহারানীর মনে ভয়? আজও যখন ভোজনের সময় আমাদের পরিবার একত্রিত হয়, আমার পুত্রের শূন্য স্থান দেখে আমার অন্তর কেঁদে ওঠে। কি অন্যায় করেছিল ও? সত্যি হলো ওর পিতা রামের স্ত্রী সীতাকে হরণ করেছেন। মহারানী, সূর্যোদয় হতে এখনো সম্পূর্ণ রাত বাকি আছে। রামের স্ত্রী সীতাকে ফিরিয়ে দিন। মহারানী মন্দোদরী, এই যুদ্ধটাকে আটকান লঙ্কেশ। এবার না যুদ্ধ বন্ধ হবে না রামের সংহার। লঙ্কাধিপতি দশাননের, লঙ্কাধিপতি দশাননের, লঙ্কাধিপতি দশাননের, লঙ্কাধিপতি দশাননের, লঙ্কাধিপতি দশাননের, লঙ্কাধিপতি দশাননের, লঙ্কাধিপতি দশাননের। আমি জানি পঞ্চবক্ত্রম ধ্বংস হয়ে যাবার পর আপনাদের সবার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। আজ পর্যন্ত রামের সঙ্গে আমরা পরোক্ষভাবে যুদ্ধ করেছি, এবার আমরা রামের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধ করব। আজ পর্যন্ত রাম আমাদের আক্রমণ করেছে, এবার আমরা যুদ্ধ করব। আর সেটা কোনো খেলা হবে না, তাতে মনোরঞ্জনের কোনো অবকাশ থাকবে না, বরঞ্চ রামের মনোভঞ্জন করবার জন্যই যুদ্ধ হবে। যুদ্ধ। ত্রিলোক বিজয়ী দশাননের জয়, ত্রিলোক বিজয়ী দশাননের জয়, ত্রিলোক বিজয়ী দশাননের জয়। পিতাশ্রী, ওই পঞ্চবত্রম ধ্বংস করার পরে ওই রামের দুঃসাহস বেড়ে গেছে নিশ্চয়ই। আমরা ওর এই দুঃসাহসের শৌর্যশালী উত্তর দেব পিতাশ্রী। আর সেই উত্তর হবে মৃত্যুদণ্ড পিতাশ্রী, মৃত্যুদণ্ড। আমার বীর পুত্রেরা, আমি তোমাদের বীরতা, তোমাদের শৌর্য আর তোমাদের শক্তির ওপর আমার এতটাই বিশ্বাস যতটা আমি নিজেকে বিশ্বাস করি। আজ পর্যন্ত তোমরা যত যুদ্ধ করেছো সেই সমস্ত যুদ্ধে তোমরা বিজয় প্রাপ্ত হয়েছো। যত যোদ্ধা তোমাদের সামনে এসেছে তারা সব ধরাশায়ী হয়ে গেছে, আর বিজয়শ্রী তোমাদের সেবিকায় পরিণত হয়েছে। লঙ্কাপতি দশাননের জয়, লঙ্কাপতি দশাননের জয়। বীরগণ, তোমাদের ধনুক থেকে নিক্ষেপ করা প্রত্যেকটা বাণ শত্রুদের মর্মস্থান ভেদ করতে জানে। তোমাদের সব তলোয়ার শত্রুদের রক্ত দ্বারা স্নান করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। তোমাদের গর্জনে পর্বত পর্যন্ত কেঁপে ওঠে। যুদ্ধভূমিতে তোমাদের দর্শন করা মাত্রই শত্রুদের হৃদয়ের স্পন্দন স্তব্ধ হয়ে যায়। এটাই হলো তোমাদের শৌর্য, তোমাদের সবার কৃতিত্ব। আর এই সব জানা সত্ত্বেও রাম বিজয় প্রাপ্ত হবার জন্য
তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে। পিতাশ্রী, ওর সেই ভ্রমকে আমরা আমাদের বাণের মাধ্যমে ধ্বংস করে দেব। রামকে ঘিরে ফেলার যুদ্ধনীতি বানানো দরকার মহারাজ। আমাদের লক্ষ্য কেবল রামই হওয়া উচিত। রামের বিনাশ অর্থাৎ যুদ্ধের সমাপ্তি। পিতাশ্রী, আমি অনুজ প্রহস্তের প্রস্তাবকে সমর্থন করছি। আমাদের আক্রমণ রামেই কেন্দ্রীভূত করা উচিত। তাহলে সেটাই হবে। কালকের যুদ্ধে ওই রামই আমাদের আক্রমণের হবে কেন্দ্রবিন্দু। লঙ্কাপতি দর্শনের জয়! লঙ্কাপতি দর্শনের জয়! লঙ্কাপতি দর্শনের জয়! বিজয়ী হও পুত্র। আক্রমণ! আক্রমণ! হর 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 মহাদেব! জয় শ্রী রাম। জয় শ্রী রাম। সীতা, তুমি এখনো ঘুমোওনি? মাতা ত্রিজটা, তোমার এরকম মনে হচ্ছে না যে চাঁদ আজকে খুবই ধীর গতিতে অস্ত যাচ্ছে? আমার মনে হয় তুমি চাও সূর্যোদয় তাড়াতাড়ি হোক। হ্যাঁ মাতা ত্রিজটা, সূর্যোদয়ের সঙ্গেই তো যুদ্ধ প্রারম্ভ হবে। রঘুনন্দন আর সৌমিত্রর বাণ, হনুমান আর অঙ্গদের গদা, বানর সেনাদের সামর্থ্য রাক্ষস সেনাদের মধ্যে হাহাকার সৃষ্টি করবে। এই যুদ্ধ দুষ্ট রাবণের জন্য অন্তিম যুদ্ধ হবে, কারণ এই যুদ্ধের পরে ও আর কারোর সঙ্গে যুদ্ধ করার জন্য জীবিত থাকবে না। কালকের সূর্যোদয় দুষ্ট রাবণের বিনাশের সংকেত নিয়ে আসবে। ইন্দ্রজিতের জয়! আমাকে বিশেষভাবে আশীর্বাদ করো। প্রহস্ত, তুমি বিশেষ আশীর্বাদ কেন চাইছো? এই জন্য যে যুদ্ধভূমিতে যেন এতটা প্রচণ্ড যুদ্ধ করি, এতটাই পরাক্রম দেখাতে পারি যে ত্রিলোক বলবে পুরোপুরি নিজের পিতা মহাবলশালী দশানন লঙ্কেশ আর ভাতাশ্রী মেঘনাদের মতো আমি পরাক্রমী। বিজয়ী হও পুত্র। পুত্র, যখন বিজয়ী হয়ে ফিরব তখন খুব জোরে খিদে পাবে মা। আমি জানি আজ আমি তোমার পছন্দের ভোজন নিজের হাতে বানাবো। বিজয়ী ভব।
একজনকেও ছাড়বে না। শত্রুদের ধ্বংস করো, মারো, শেষ করে দাও শত্রুদের। ও একটাও শত্রুকে ছাড়বো না। সারথি, রথকে রামের দিকে নিয়ে চলো। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। ইন্দ্রজিতের জয়! ইন্দ্রজিতের জয়! লঙ্কার সেনাদের ব্যূহ দেখছেন প্রভু? স্পষ্ট দেখা যাচ্ছে কতটা নিশ্চিত উদ্দেশ্য নিয়ে রাক্ষসী সেনা আক্রমণ করবে। মিত্র, প্রত্যেক সেনাপতি আর সেনাদের একটাই উদ্দেশ্য থাকে, জয়লাভ। আর এই জয় তখনই সম্ভব হয় যখন এক পক্ষের সেনাপতি অন্য পক্ষের সেনাপতিকে পরাজিত করে। জ্যেষ্ঠ, আমার আভাস হচ্ছে লঙ্কার সৈন্যরা আমাদের ঘিরতে চাইছে, কিন্তু ওরা এটা জানে না যে আমাদের ঘেরার অর্থ ওদের মৃত্যুকে স্বয়ং ডেকে আনা। বানর বীরেরা আক্রমণ! হর হর মহাদেব! হর হর মহাদেব! শূর্পণখা, বিধাতা এটা জানে যে লঙ্কেশের রাক্ষসী সেনারা ভোজনের সময় বানর পেলে অত্যন্ত খুশি হয়। সেই জন্য লঙ্কেশের রাক্ষসী সেনাদের জন্য বিধাতা নিজের স্থানে থেকেই পুরো ব্যবস্থা করে দিয়েছেন। আমি আদেশ দিয়েছি, এই বানরদের ঘিরে ফেলো, ধরো আর খেয়ে ফেলো। এত অহংকার, এত দেমাগ! দুষ্ট রাবণের নিজের জয়ের প্রতি এতটা বেশি আত্মবিশ্বাস! মাতা ত্রিজটা, পূতনা পক্ষীর নাম শুনেছ? দুষ্ট রাবণের অভিমানও একদম ওই পক্ষীর মতোই। ওই পক্ষী যখন ঘুমোয় তখনও নিজের পা আকাশের দিকে করে ঘুমোয়। যদি ঘুমন্ত অবস্থায় আকাশ ভেঙে পড়ে তাহলে নিজের পা দিয়ে যাতে আকাশকে আটকে নিজের প্রাণ বাঁচাতে পারে। দুষ্ট রাবণের সেই একই অবস্থা। ওর মাথায় আকাশ ভেঙে পড়ছে আর ও নিজের পা দিয়ে আকাশকে আটকানোর চেষ্টা করছে। মারো, মারো, একজনকেও ছাড়বে না। শত্রুদের ধ্বংস করো, মারো, শেষ করে দাও শত্রুদের। একটাও শত্রুকে ছাড়বো না। সারথি,
রথকে রামের দিকে নিয়ে চলো। পালিয়ে যাচ্ছে। লঙ্কেশের সেনারা লঙ্কেশের প্রতিষ্ঠাকে হত্যা করেছে। যাও গিয়ে ঘোষণা করে দাও, যদি কেউ যুদ্ধ থেকে পালিয়ে আসে তবে আমি নিজে তার শিরচ্ছেদ করব। আমি কাউকেই ক্ষমা করব না, কাউকেই নয়। জয় শ্রীরাম। আগামীকাল দেখুন